মাওলানা মুফতি পীর গোলাম মুস্তাফিজ আল কাদরি তিনি বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي المتين الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين الحمد لله رب العالمين আসুন কিছু বলার এবং শোনার পূর্বে আকায়ে নামদার মদনী দারদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে বিকাশ বানাতে बावजूद बुलंद पर्दे पकड़ने वाले पेशवे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना नबिय्यिना व शफीय्यिना मुहम्मदिन मादल जूद वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम व अला सय्यिदिल गौसिल आज़म व अला वलिदिहि सय्यिदिना मुर्शिदिना अल मुकर्रम। মুআজ্জাজ সামিঈন কিরাম, আমরা সকলে এখানে একত্রিত হয়েছি ইসালে সওয়াবের উদ্দেশ্যে। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো, মাইয়াতকে সওয়াব পৌঁছানো। মাইয়াতকে সওয়াব কেন পৌঁছানো হয়? যাতে করে মাইয়াতের সুবিধা হয়। কি সুবিধা হয়? দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে প্রতিটা মানুষই কিছু না কিছু ভুল ত্রুটি করে থাকে। নফসানিয়াতের কারণে হোক, শয়তানের ধোঁকায় পড়ে হোক, বা অন্য কোনো কারণে হোক, যে কোনো যাই হোক না কেন, যাই হোক আপনার মাইয়াত কে সওয়াব পৌঁছানো হয় এই কারণে যে তারা দুনিয়াতে চলাফেরায় যখন ভুল ত্রুটি করেছে, ইমানদার মানুষ, তো সেই মুমিন ব্যক্তির যে ভুল ত্রুটি গুলো হয়েছে, যদি তার নেকির খাতায় আপনার সওয়াব কিছু অতিরিক্ত হয়ে যায়, তো সেই গুনাহগুলোকে ঢাকা পড়ে যাবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সওয়াবের ওসিলায়, সেই নেকির ওসিলায় তাকে মাফ করে দেবে। তো এই নেকি পৌঁছানোর অনেকগুলো পদ্ধতি আছে। এই নেকি পৌঁছানোর অনেকগুলো পদ্ধতি আছে এবং সুন্নাত দ্বারা প্রতিটা পদ্ধতি আলহামদুলিল্লাহ প্রমাণিত। বাস দেখার নজর চাই। বড় আফসোসের সঙ্গে এটা বলতে হয় যে ইস্তেঞ্জা করে কিভাবে পানি নিতে হবে এটা অনেকে জানে না। তারা বলে যে আমরা হাদিসের মধ্যে পাইনি যে এই আমলগুলো কোথা থেকে মৌলভী সাহেবরা করে। হ্যাঁ, এইদিকে যদি পেটে ঘুষি মারা হয় তো আলিফ বেরোবে না, করে অন্য একটা শব্দ বেরোবে, অক্ষরও বেরোবে না কোনো। তারা বলছে যে আমি হাদিসে পাকের মধ্যে এই সকল কথাগুলো পাইনি। আরে হাদিস তুমি কটা পড়েছো? কটা হাদিসের নাম জানো? বক্তাদের কাছ থেকে 6টা হাদিসের নাম শুনে রেখেছে, তাও 6টা হাদিসের ওই 6টা হাদিস আছে জানে, কিন্তু 6টা হাদিসের পুরো নামও বলতে পারবে না। 6টা হাদিস পুরো নামও তাদের বলার ক্ষমতা নেই। শুধু দুটো নাম খুব সহজ, সেই দুটো নাম তারা মুখস্থ শুনে রেখেছে, বলে একটা হচ্ছে বুখারী আর একটা হচ্ছে মুসলিম। অথচ বুখারীর পুরো নাম কি জানে না, মুসলিমের পুরো নাম কি জানে না। এছাড়া আরো যে 4টে কিতাব আছে, তিরমিজি শরীফ আছে, ইবনে মাজা আছে, নেসাই আছে, আবু দাউদ আছে, এটা তো গেল 6টা হাদিস। এছাড়া কি পৃথিবীতে আর হাদিস নেই? স্বয়ং ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল তার। কত? 6 লক্ষ। তার মধ্যে 4 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল। হ্যাঁ, অথচ বুখারী শরীফ যদি ঘাটা যায়, বুখারী শরীফের মধ্যে সকলে 7,000-এর কাছাকাছি হাদিস।
তার মানে আরো হাদিস তো আছে। হ্যাঁ, 4 লাখ হাদিসের কথা বাদ দিলাম, 4 লাখ থেকে 1 লাখ অন্তত, 6 লাখের মধ্যে থেকে 1 লাখও যদি হয়তো সেই 1 লাখও তো নেই এখানে। 1 লাখ তো দূরের কথা, 10,000ও নেই এখানে। হ্যাঁ, 1 লাখ তো দূরের কথা, 10,000ও নেই, 7,000 আছে। তার মানে এই 7,000 বাদে আরো হাদিস আছে। ঠিক সেই রকম ভাবে মুসলিম শরীফের ইমাম মুসলিম তিনিও প্রায় 3 থেকে 3.5 লাখ 4 লাখ হাদিস জানতেন। তার মধ্যে থেকে 1.5 লাখ হাদিস সহিহ হাদিস জানতেন। কিন্তু মুসলিম শরীফের মধ্যে সকলে 17 থেকে 18,000 হাদিস আছে। হ্যাঁ, তার মানে আরো তো এর বাইরে হাদিস আছে, তাই না? ঠিক সেই রকম ভাবে বাকি যে 6টা হাদিস, এই 6টা হাদিসকে যদি এক জায়গায় করা যায়, সকলে হয়তো 50,000 হাদিস পৌঁছাবে, তার বেশি হাদিস পৌঁছাবে না। সব কটাকে যদি এক জায়গায় করা যায়, খুব বেশি থেকে বেশি 50,000 পৌঁছাবে। এদিকে ইমাম বুখারী নিজে 4 লাখ সহিহ হাদিস জানতেন, তাহলে বাকি 3.5 লাখ কোথায় গেল? তার মানে বোঝা গেল যে আরো অন্যান্য কিতাব আছে। এইগুলোতে এনারা কেন করেননি, যে প্রত্যেকেই একটা টপিক ওয়াইজ কিতাব লিখেছেন। যেমন আমি যদি নামাজ সম্পর্কে কিতাব লিখবো, হ্যাঁ, আমি যদি নামাজ সম্পর্কে কিতাব লিখবো, তো তাতে রোজার মশলা থাকবে না নামাজের মশলা থাকবে? নামাজের মশলা থাকবে। আমি যদি রোজার সম্পর্কে লিখবো, তো তাতে রোজার মশলা থাকবে না নামাজের মশলা থাকবে? রোজার মশলা থাকবে, জরুরত হিসাবে তারাবি সম্পর্কিত 2-4টে কথা থাকবে। হ্যাঁ, কিন্তু আসল উদ্দেশ্য হবে কি, কিভাবে রোজা রাখবো, কোনটা রোজা রাখলে কোন রোজা কিভাবে ভাঙবে, কিভাবে ভাঙবে না, ইফতারির সময় কি দোয়া পড়বো, সেহরির সময় কি নিয়ত পড়বো, এটাই তো নাকি? তার মানে বোঝা গেল যে বহু হাদিস আছে। তো বহু হাদিস আছে, তো সেই হাদিসগুলোকে আমরা বড় বড় ওলামায়ে কেরামগণ সারা জীবনে পড়ে উঠতে পারেন না। আমরা 15 বছর মাদ্রাসায় ঘাস কেটেছি, রীতিমতো ঘাস কেটেছি, বাস্তবতা এটা। হ্যাঁ, আপনারা বলবেন ঘাস কেটেছেন মানে শিক্ষা দেওয়ার জন্য মানুষ মাদ্রাসায় ছাত্রদেরকে দিয়ে, আমাদের যে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি পড়েছি, বিশাল মাঠ, যারা গিয়েছেন তারা দেখেছেন, তার সামনে কমসে কম আপনার 15-20 বিঘের মাঠ রয়েছে। আর সেই মাঠে পুরো ঘাস ভর্তি হয়ে যেত এই ছুটির পরে। আপনার রোজার মাসে, শৈবারাতের মাসে যখন ছুটি হয়ে যেত, তারপর 2 মাস, এবার 2 মাস পুরো মাদ্রাসা বন্ধ। তো 2 মাস পরে যখন আমরা যেতাম, গিয়ে দেখতাম বড় বড় ঘাসে ভর্তি হয়ে গেছে। তো মাদ্রাসা খোলার আগে ওই ঘাস আমাদেরকে পরিষ্কার করতে হতো, ওই জন্য ঘাস কেটেছি। ঘাস কেটেছি 15 বছর ঘাস কেটেছি। সেই 15 বছর ঘাস কাটার সঙ্গে সঙ্গে কিছু পড়াশোনাও করেছি। তো 15 বছরে যে পড়াশোনা করেছি, তখন যত কিতাব না পড়েছি, এখন আরো পড়া হচ্ছে। কারণ ইমাম আহমদুল্লাহ খান ফাজিলে বরেলভী, যাকে আমরা আলা হযরত বলি, তিনি বলছেন, কি বলছেন, যে 15 সাল পড়নে পড়ানে কে বাবজুদ, পড়ার এবং পড়ানোরও পরে, নিজে পড়েছে তার 15 বছর ধরে পড়াচ্ছে, দুটো হওয়ার পরেও এখনো সে আলেম হয়নি। পড়নে পড়ানে কে বাবজুদ ও আলিম नहीं बन पाया, এখনো সে আলেম হতে পারেনি। কি হয়েছে, আলিম হওয়ার চৌকাঠ পর্যন্ত পৌঁছেছে। এইবার এইখান থেকে যদি সে আরো গভীর অধ্যয়ন করে, গভীর পড়াশোনা করে, তবে সে আলিম হতে পারে। তো যেখানে আমরা 15 বছর পড়েছি, 15 বছর আরো যদি পড়াই, তারপরেও ভালো আলেম এখনো হতে পারিনি। হাদিসের কতগুলো কিতাব আছে তার নাম জানি না। আর যদি মনে করি যে আমি যা জানি সবটাই শেষ, এর চেয়ে বেশি কেউ জানি না, তার চেয়ে বড় মূর্খ পৃথিবীতে। স্বয়ং ইমামে আজম আবু হানিফা যারা সম্পর্কে বলা হয়েছে হাদিসের পাঠের মধ্যে, যে ইমামে আজম আবু হানিফা সম্পর্কে ভবিষ্যৎবাণী হয়েছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে কুফা থেকে, ইরান থেকে এক ব্যক্তির জন্ম হবে। কুফাতে যে এত জ্ঞান অর্জন করবে, যে সুরাইয়া তারা, যেটা পৃথিবী থেকে সব থেকে দূরের তারা, সেই তারায় যদি কোনো জ্ঞান লুকিয়ে থাকে, তো তা সেই কোরআনের কোরআন। সেই জ্ঞানের সম্পর্কে, সেই ভবিষ্যৎবাণী করা হচ্ছে কার সম্পর্কে? কুফার কে ছিলেন? হযরত ইমাম আযম আবু হানিফা। তো তারাকে যখন প্রশ্ন করা হলো, 40টা এমন মাসআলা ছিল যেটা সম্পর্কে তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে আমি জানি।
তিনি যখন সব জানতে পারলেন না, হ্যাঁ, তিনি যখন সব জানতে পারলেন না, তাহলে আমরা কি করে সব জানতে পারি, সব করতে পারি? তবে এই যে বলা হাদিসের মধ্যে পাইনি, আমি কোন হাদিসের মধ্যে পারি, কটা হাদিস পড়েছো তুমি, বা তোমার অকাত কি আছে? আমার এই যে ছোট লাইব্রেরি মাদ্রাসায় আছে, এই ছোট লাইব্রেরিতে এখন যা কিতাব আছে সকলে 10টা থেকে 12টা কিতাব আছে। কিতাব 12টা আছে, কিন্তু খন্ড যদি ভাগ করা যায় তো আপনার 350 খন্ডের কিতাব আছে। টোটাল 12টা 13টা যে কিতাব আছে আমার কাছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নিসাই শরীফ, ফাতাওয়া শামি, তারপরে জাদ্দুল মুমতার। এই ফাতাওয়া শামি নাম শুনেছি অনেকে, জানি না। জাদ্দুল মুমতার নাম শুনেছেন? তারিখে তাবরী নাম শুনেছেন? এগুলো তো কিতাব আছে, হ্যাঁ, তো আছে তো নাকি? তাহলে বোঝা গেল যে এই সকল কিতাবও তো আছে। সেই সকল কিতাবগুলোকে আমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, ইসলামের দলিল শুধু দুটো নয়। যারা আলেম ওলামা পড়াশোনা করেছে মাদ্রাসায়, সামান্য ক্লাস 4-এ পড়েছে, অর্থাৎ রাবিয়াতে পড়েছে, রাবিয়ার অর্থ হচ্ছে 4, সেই 4-এ যারা পড়েছে, রাবিয়াতে যারা পড়েছে, তারা পর্যন্ত জানে যে ইসলামের দলিল হচ্ছে 4টে, দুটো নয়। আমরা খালি বলি কোরআনে নেই, হাদিসে নেই, অথচ ওলামায়ে কেরাম বলছে যে ইসলামের দলিল হচ্ছে 4টে। কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কেন? সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী রাসূলকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের প্রতিনিধি করে এক জায়গায় পাঠাচ্ছেন, তো রাসূল পাক যাবার আগে তাকে নসিহত করছেন যে আমার সাহাবী, তুমি যে যাচ্ছ ওখানে তো বিভিন্ন রকম মাসআলা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তো সেই সমস্যাগুলোকে সমাধান কিভাবে করবে? ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে সমাধান করব। রাসূল পাক বললেন, যদি কোরআনে না পাও, যদি কোরআনে না পাও, এটা বলেনি যদি কোরআনে না থাকে, কোরআনে আছে তো সব, কিন্তু পাওয়া দুষ্কর। যেমন সাহাবায়ে কেরামের হাদিস আছে যে আমরা আমাদের চাবি যদি হারিয়ে যেত কোরআন থেকে খুলে নিতাম, কিন্তু আমাদের সেই দৃষ্টি আছে, আমরা বুঝতে পারবো? হ্যাঁ, আমরা পারবো না। তো কোরআনে যদি না পাও, ইয়া রাসূলুল্লাহ আপনি যা শিক্ষা দিয়েছেন সেই সুন্নাত থেকে খুঁজেছেন, হ্যাঁ, তাহলে তার মধ্যেও যদি কোনো না পাও, তো ইয়া রাসূলুল্লাহ এই দুটো থেকে আমি আমার যা উপলব্ধি করেছি, আমার যা বুদ্ধি হচ্ছে সেইটা থেকে করবো। তো ঠিক সেই রকম ভাবে কোরআনের মধ্যে যদি কোনো কথা পাওয়া যায়, না পাওয়া যায়, যেমন স্পষ্ট ভাবে পুরোপুরি নামাজের যে বিধান, কখন কানে হাত ওঠাতে হবে, কখন বুকে বাঁধতে হবে, কখন রুকু করতে হবে, কখন সেজদা করতে হবে, রুকুতে কি করব, সেজদায় কি করব, আর তাহিয়াতের সময় কি করব, তাসবিহতে কি করব, পরিপূর্ণ বিধান তরতিব অনুযায়ী আমরা যেভাবে করি স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমাদেরকে হাদিসে আসতে হবে। ঠিক সেই রকম ভাবে হাদিসের মধ্যে থেকে অনেক ঘটনা, যেমন আজকের যুগে টাকার আমরা ব্যবহার করি না, টাকা, নোটটা কি জিনিস? নোটটা কাগজ, কাগজের বদলে কিছু জিনিস দেওয়া যায় আছে? আপনি খালি কাগজ নিয়ে যান, আমরা আমাকে 1 কিলো আটা দাও, দেবে? কিন্তু নোট নিয়ে যান, দেবে। এই নোট ব্যবহার করা কি জায়েজ আছে? আপনি হাদিস পেয়ে দেখাতে পারবেন? বরং হাদিসের বাকের মধ্যে দেখা যায় যে কাগজের কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, তাহলে কি হবে? সেই কারণে ওলামায়ে কেরাম বলেন কুরবান দেওয়া হচ্ছে ইহসান মানা উচিত, আমাদের যার উপর ইহসান মানা উচিত। ইমাম আহমদ রাজা খান সাহেবের বরেলভির উপর ইহসান মানা উচিত। যখন সারা দুনিয়ার আলেম ওলামারা যখন নোট প্রথমবার বাজারে এলো, তখন ওলামাগণ পরেশান হয়ে গেলেন, তখন বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন যে এর জবাব কি হবে। তখন যদি কেউ জবাব দিতে হয়, সেটা জবাব দিয়েছিলেন ইমাম আহমদ রাজা খান। আজকে তিনি ফতোয়া দিয়েছিলেন বলে আমাদের এত সুবিধা হয়েছে, আমরা মুসলমানের কাছে কানা আন্দোলন করাতাম, কানা ঘুরে বেড়াতাম। তাহলে বোঝা গেল যে সমস্ত কিছু হাদিসে না থাকলেও ইজমা কিয়াসের মাধ্যমেও নিতে হয়। তার জন্য বলছিলাম সওয়াব পৌঁছানোর বিভিন্ন রকম পদ্ধতি আছে, প্রতিটা জিনিসই দলিল সাব্যস্ত। তার মধ্যে থেকে একটা উদাহরণ, যে মাইয়িতদের উপর 7 দিন পর্যন্ত আযাব হতে থাকে।
তো সেই কারণে সাহাবায়ে কেরামগণ 7 দিন ভোর মানুষকে গরিব মিসকিনকে আমাদের নামে খাওয়াতেন। এবার আমাদের তো অত ক্ষমতাও নেই, অত টাইমও নেই, আমরা যে কোনো একটা দিন করে সপ্তাহে ওই জন্য চতুর্থ দিনে তৃতীয় দিনে আমরা করে দিই, যাতে সেই খাওয়ানোর স্বভাবটা সেই মাইয়াদের কাছে পৌঁছে যায়। গেল বোঝা গেল, বছরে একবার দুবার সেই মাইয়াদেরকে খাওয়ানোর দলিল এইখান থেকেই পাওয়া যায়। এইখান থেকেই পাওয়া গেল যে মাইয়াদের নামে যদি খাওয়ানো যায় লোকজনকে, তার কারণ হাদিসের পাকের মধ্যে আছে উত্তম সাদকা হচ্ছে মানুষকে খাওয়ান দাওয়ান করানো, উত্তম সাদকা হচ্ছে মানুষকে খাওয়ান দাওয়ান করানো। সুতরাং এই 4 দিনের দিন হোক। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকেও বলে দিচ্ছি, মনে রাখবেন, এটা আমি বারবার বলেছি, অনেকে মনে করে 40 দিনের দিনেই খাওয়াতে হবে না, 40 দিনের দিনেই খাওয়াতে হবে না। আপনি চাইলে আগে খাওয়াতে পারেন, পরে খাওয়াতে পারেন, 30 দিনে খাওয়াতে পারেন, 35 দিনে খাওয়াতে পারেন, যেমন আপনার সুবিধা হবে সেই অনুযায়ী। উদ্দেশ্য এটাই হবে যে এই যে মানে মানুষকে খাওয়াচ্ছি, এই খাওয়ানোটা খাওয়াটা যেন মাইয়াকে পৌঁছে যায়। 30 দিনের খালিদ করে নেবেন না, দরকার নেই। আপনি চাইলে 40 দিনের দিন খাওয়াতে পারেন, 35 দিনের দিন খাওয়াতে পারেন, 38 দিনের দিন খাওয়াতে পারেন, 2 দিনের দিন খাওয়াতে পারেন, 7 দিনের দিন খাওয়াতে পারেন, 4 দিনের দিন খাওয়াতে পারেন। 40 দিনের একটা ওটা উম্মত একটা ইয়ে নিয়েছে, 40-এর একটা বরকত আছে বলে। কি বরকত আছে? আপনারা যদি লক্ষ্য করেন, মানুষের গর্ভে যে সন্তান আসে প্রতিটার একটা করে 40 দিনের ধাপ আছে। প্রতি 40 দিনে মাতৃগর্ভে সন্তানের একটা করে পরিবর্তন আসতে থাকে, প্রতি 40 দিনে। ওই জন্য আপনারা যখন সন্তান প্রসব হয়, তো ডাক্তাররা যে ডেট ইয়ে করে, ঠিক ওইভাবেই ওই 40 দিনের পরিবর্তন হতে হতে 1-2 দিন একটা কম বেশি ধরে নেয় যে এই অনুযায়ী বাচ্চার দরকার। নাহলে ডাক্তার কি করে বলতে পারে যে অত তারিখে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? ওই 40 দিনের হিসেব ইয়ে করে নেয় যে এত দিনের মধ্যে বাচ্চা পুষ্ট হয়ে যাবে এবং ঘুষ হয়ে যাবে, তাহলে 40 দিনের এটা একটা দরকার। দ্বিতীয়ত 40 দিনের চিল্লা হতে পারে আপনার মুসা আলাইহিস সালাম করেছেন, যখন তিনি আল্লাহর দিদার করতে চাইলেন তুর পাহাড়ে, যখন রাসূলের হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ডাকলেন, তো প্রথমে ঘোষণা করা হলো যে আপনার তুমি 30 দিন রোজা রাখবে। তো 30 দিন রোজা রাখার কারণে, ব্রাশ ট্রাশ না করার কারণে, মিসওয়াক না করার কারণে মুখে একটু দুর্গন্ধ মতো হয়েছিল। তো তিনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, একটু মুখটুক পরিষ্কার করে যায় যাতে করে ইয়ে হয়। তো তিনি সেইভাবে যখন মুখ পরিষ্কার করে গেলেন, আল্লাহর তরফ থেকে হুকুম হলো যে মুসা, তুমি যে রোজা রেখেছিলে, তোমার যে মুখ থেকে যে মেহক আসছিল, যে বাস আসছিল, ওই রোজেদারের বাস আমার কাছে বেশি মুশকিল, আমার চেয়েও প্রিয়। তুমি একই করলে বরং আরো 10টা দিন রোজা রেখে আসো, 40 দিন ওইখানে কভার করলো। তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ঈমান নিয়ে আসলেন, তিনি সেই দিন 40 নম্বর মুসলমান ছিলেন, এবং যেদিন তিনি ঈমান নিয়ে আসলেন সেই দিন থেকে ইসলামের গতি দুর্বল গতিতে আগে বাড়তে লাগলো। তার আগে পর্যন্ত মুসলমানেরা আপনার লুকিয়ে থাকতো। এই কারণে আমরা 40-এর বরকত নিয়ে 40 দিনের দিন এটা করি যে 40-এর একটা বরকত ইসলামের মধ্যে আছে, কিন্তু এটা জরুরি নয়। আপনারা আগে পিছিয়েও করতে পারেন, মনে রাখবেন। কোন সুবিধা সুযোগ সুবিধা হলে আগে পিছিয়ে করতে পারবেন। এটাকে যদি কেউ জরুরি মনে করে না, তাহলে সে গুনাহগার। তো খাওয়ার দলিল তো পেলেন। আমরা কি করি? কোরআন তিলাওয়াত করাই। হ্যাঁ, মাইয়াতের জন্য কোরআন তিলাওয়াত করাই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মিশকাত শরীফের মধ্যে এই হাদিস আছে যে তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করাও। হ্যাঁ, মৃতদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করাও। কেন সূরা ইয়াসিন তেলাওয়াত করাবে? এই কারণে সূরা ইয়াসিন তেলাওয়াত করাবে যে সূরা ইয়াসিনের বরকতে সেই মাইয়াদের আযাব কমে যাবে। তবে কোরআন তেলাওয়াতের দলিল আছে। আরো একটা দলিল নিয়ে নেন। আর একটা দলিল হচ্ছে, এর থেকে দুটো দলিল পাওয়া যাচ্ছে হাদিসে পাকের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে একটি কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন রাসূল পাক দাঁড়িয়ে গেলেন। রাসূল পাক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হুকুম করলেন সাহাবায়ে কেরামদেরকে যে দুটো টাটকা খেজুরের ডাল ভেঙে নিয়ে এসে। রাসূল পাক কি করলেন? দুটো টাটকা খেজুরের ডাল ভেঙে নিয়ে এসে
দুটো কবরের ইয়ে করে দিল। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কেন করা হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল টাটকা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার তসবিহ পড়বে, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল তসবিহ পড়বে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব এই ব্যক্তির দুজনের আপনার মাফ হতে থাকবে। এদের দুজনের মধ্যে কবরের আযাব হচ্ছিল, একজনের আযাব হচ্ছিল এই কারণে যে পেচ্ছাপের ছিটি থেকে বাঁচতো না, আর আপনার আরেকজনের আযাব হচ্ছিল এই কারণে সে বিপদ করে বেড়াতো। এইবারে বলুন, চিন্তা করার বিষয় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, কবরের মধ্যে তারা কি অবস্থায় আছে সেটা তো অদৃশ্য বিষয় না, হ্যাঁ গায়বের বিষয়। আমার রাসূল জানছেন যে তাদের আযাব আছে, শুধু জানছেন যে তাদের আযাব আছে কিনা সেটা তো বাদ দাও, কি কারণে আযাব হচ্ছে সেটাও জানতেন, মানে তারা বেঁচে থাকা অবস্থায় কি করেছে আমার রাসূল সেটাও জানতেন, এখন তাদের অবস্থা কি আছে সেটাও জানতেন, এবং গাছের ডাল পোটার পরে তাদের অবস্থা কি হবে সেটাও জানতেন। এটাকেই তো বলে ইলমে গায়ব। তো আমার রাসূলের বলে যারা ইলমে গায়ব জানতেন না তারা তাহলে মূর্খ কিনা? হ্যাঁ, তাহলে তারা পড়াশোনা জানে না, নামে কোরআন পড়ে, নামে হাদিস পড়ে, কিন্তু তারা পড়াশোনা বোঝে না, তারা হাদিসও বোঝে না, তারা কোরআনও বোঝে না। এখান থেকে তো আমার রাসূল শিক্ষা দিচ্ছেন। এখানে তো বলেননি যে আমাকে জিবরাইল এসে বলে গেছে, তারা বলেন যে জিবরাইলের বলাতে এসে বলে গেছে। এখানে কি রাসূল পাক বলেছেন হাদিসের পাকের মধ্যে জিবরাইল এসে আমাকে বলে গেছে? না, তিনি দাঁড়ালেন, কাজ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তিনি উত্তর। তবে ওই গাছের ডাল যে পড়লেন তো কি বলছে যে যতক্ষণ টাটকা থাকবে ততক্ষণ তসবিহ পড়তে থাকবে। বোঝা গেল গাছের ফুল পাতা, গাছের ফুল পাতা ডাল ইত্যাদি আল্লাহ তসবিহ করতে থাকে, গাছের ফুল পাতা ডাল ইত্যাদি আল্লাহ তসবিহ করতে থাকে। ওই এলাকা ছিল মরুভূমি এলাকা, তারপরে হঠাৎ করে সেইখানে উপস্থিত হয়েছেন আমার রাসূল। সেই কারণে আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো ওয়াজিব জিনিস নয়, এটা সুন্নাত মুস্তাহাব। আপনার কবরে যদি ফুল চড়ান তো উত্তম জিনিস, কবরে যদি আপনার গাছের ডাল দেন তো উত্তম জিনিস, দিতেই হবে, ফরজ এমন নয়। কিন্তু যদি কেউ এটাকে বলে নাজায়েজ ও হারাম, সে রাসূল পাকের এই আমলকে তাহলে নাজায়েজ ও হারাম বলবে, রাসূল পাকের সুন্নাতকে নাজায়েজ ও হারাম বলবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার গাছের ডাল পুঁতলেন, কারণ হঠাৎ করে পৌঁছেছেন মরুভূমি এলাকায়, ওখানে গাছই পাওয়া বড় দুষ্কর, সেখানে ফুল কোথা থেকে পাবে? তো সেই কারণে যদি বলে যে রাসূল পাক ফুল কেন দেননি, তো কারণ সেখানে ফুলের পাওয়া কঠিন, সেই কারণে আপনার গাছের ডাল দিয়েছেন। এই কারণে দিয়েছেন যাতে বোঝা গেল যে গাছের যে সকল অঙ্গগুলো সবুজ থাকে, তরতাজা থাকে, সেগুলো আল্লাহ তসবিহ করতে থাকে। তো যতক্ষণ এই তসবিহ করতেওয়ালা জিনিসগুলো কবরের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মাইয়াতের তাকফীর হতে থাকবে আযাবের মধ্যে। বোঝা গেল খেজুরের ডালও দিতে পারো, চাইলে ফুলও দিতে পারো। আমরা ফুল এই কারণে দিই যে ডালের চেয়ে ফুলের খুশবু আসে, ফলে যারা জিয়ারত করতে যাবে এতে যেমন মাইয়াতের সুবিধা হবে, তেমন জিয়ারতকারীদের সুগন্ধের কারণে ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে, কোন রকম দুর্গন্ধ আসবে না, ফলে তারা আরো বেশিক্ষণ ধরে তাসবিহ তাহলিল করতে পারবে, তাদের একটা টান অনুভব হবে। যেই কারণে হুজুর মাওলানা পাক বলেছেন ফুল ফুল চাইয়ে কবর হেঁটে কোন ফুল कहते हो फिर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের উপর তোমরা ফুল ও ফুল আরো বেশি বেশি করে জানাও, এই কারণেই জানাও যে ওর যে খুশবু হবে তার দ্বারা তোমার অন্তর পোহাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ফুল চড়ানো জায়েজ আছে। আর চাদর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আনোয়ারে চাদর আছে, অনেকে এটা জানে না। আমরা যে চাদর দিই কেন দিই তার একটা কারণ আছে, তবে আমরা সব কবরে চাদর দিতে নিষেধ করি, ওই আউলিয়া কেরামদের কবরে চাদর দিতে বলি। কারণ আউলিয়া কেরামদের কবরে চাদর দিতে বলি তার একটা গুরুত্ব হচ্ছে এটাই যে যে কোনো সম্মানীয় জিনিসকে সাধারণের চেয়ে আলাদা রাখার জন্য তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। আপনি দেখুন দুনিয়াতে এত মসজিদ আছে, দুনিয়াতে এত মসজিদ আছে, কোন মসজিদে গ্লাস আছে?
গ্লাভ দিয়ে ঢাকা থাকে, কিন্তু মসজিদ যেটা বাইতুল্লাহ সেটাকে গ্লাভ দিয়ে ঢাকা থাকতে হয়। কেন? যে অন্য মসজিদের সঙ্গে একটা সম্মানের দিক দিয়ে পার্থক্য আছে, এটা হচ্ছে শ্রেষ্ঠতম মসজিদ, সেই সম্মানের কারণে তাকে চাদর দিয়ে ঢাকা হয়েছে, যাতে করে পার্থক্য হয়ে যায় যে এটার থেকে এর মর্যাদা বেশি, এটার থেকে এর সম্মান বেশি। ঠিক সেই রকম ভাবে আপনার এত কেতাব আছে, দুনিয়াবি কেতাবের কথা বাদ দিলাম, দুনিয়াবি কেতাব স্কুল পাঠশালার কেতাবের কথা বাদ দিলাম, ইসলামী কেতাব তো অনেক আছে আমাদের কাছে না? মাদ্রাসাগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখেন, ইসলামী কেতাব অনেক আছে। বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, বিভিন্ন হাদিসের কেতাব আছে, বিভিন্ন ফিকহের কেতাব আছে, বিভিন্ন উসুলের কেতাব আছে, আছে না? কিন্তু তাকের মধ্যে একটি কেতাব আছে যেটা সবসময় গিলাফে ঢাকা থাকে। কারণ কোন কেতাব? কোরআন শরীফ। এই কারণেই যে সমস্ত কেতাব একদিকে আর কোরআনের মর্যাদা একদিকে, সেই কারণে কোরআনকে গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়েছে। আরো একটা ব্যাপার আছে, আমরা আমাদের মা বোনেদের পর্দার কথা বলি, বোরকা পরার কথা বলি। কেন বলি? যে ইসলামের বেটিরা, দুনিয়াতে তো বহু নারী আছে, সমস্ত নারী নিজেদের দিকে, আর ইসলামের যারা নারী, তোমরা তো তোমাদের মর্যাদা, তোমরা মুমিন হওয়ার কারণে তোমাদের সম্মান বেশি, সুতরাং তোমরা নিজেদেরকে পর্দার আড়ালে ঢেকে রাখো, যাতে বোঝা যায় যে ওরা ওদের চেয়ে তোমাদের মর্যাদা, ওদের চেয়ে মর্যাদা তোমার অনেক বেশি। সেই কারণে মহিলাদেরকেও পর্দার মধ্যে রয়েছে। আপনি যখন সোনার গয়না কিনতে যাবেন, আপনার দোকানে যাবেন, ছোটখাটো পাথর বা আংটি টাংটি কিনবেন, দেখবেন অত স্পেশাল করে মুড়ে দেয় না, কিন্তু একটু দামি সোনার আংটি যদি হয় দেখবেন ভালো করে র্যাপ ট্যাপ করে দেয়। কেন? এটা দামি জিনিস। তো ঠিক সেই রকম ভাবে কৌলের কেরামের কবরের উপরে আমরা চাদর দিয়ে এই কারণে নিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, সাধারণ মুমিনদের কবর আলাদা, আউলিয়ার কেরামের মর্যাদা আলাদা, তাদের সেই মর্যাদা বোঝা গেছে। প্রতিটা জিনিসের তো একটা দলিল থাকে। এটা তো আমি আপনাদেরকে যুক্তি দিলাম যে উদ্দেশ্যটা কি, কিন্তু প্রতিটা জিনিসের তো একটা দলিল থাকে, তাই না? তো সেই দলিল হচ্ছে মুসলিম শরীফের হাদিস আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারকে নামানো হলো, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আপনার লাল রঙের কাপড় ছিল। হ্যাঁ, লাল রঙের কাপড় ছিল। এর দ্বারা আপনার ফাতাওয়া স্বামীর মধ্যে উল্লেখ হয়েছে, যেটাকে রাদ্দুল মুহতার বলা হয়। ফাতাওয়া স্বামী, যেটাকে রাদ্দুল মুহতার বলা হয়, এবং ফাতাওয়া আলমগীরি, যার আরেকটা নাম হচ্ছে ফাতাওয়া ইন্ডিয়া, তার মধ্যে উল্লেখ আছে যে অন্যান্য কবর থেকে উলেমা কেরামদেরকে সম্মানিত করার জন্য আপনার কবরে গিলাফ দেওয়া জায়েজ আছে। তাহলে বোঝা গেল যে একদিকে সুন্নাত রয়েছে, একদিকে ইজমা রয়েছে, কিয়াস রয়েছে। কিয়াসের দলিলে আমরা কবরে চাদর দিয়ে থাকি। এবারে আমি শুনেছি এটা, যে সেদিন আমি যে মাইয়াতের যেতে সাজরানামা দিয়েছিলাম, তাতে অনেকের আপত্তি হয়েছে। হ্যাঁ, অনেকে আপত্তি হয়েছে। সাজরানামাটা কি? সাজরানামাটা যদি কোনোদিন আপনাদের দেখার তৌফিক হতো, দেখতেন তাতে কালমা শরীফ লেখা রয়েছে, বিভিন্ন নাম লেখা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন উলামায়ে কেরামদের নাম এবং কালমা শরীফ লেখা রয়েছে। এর দলিল কি? তো একটা দলিল হচ্ছে বুখারী শরীফে, কেন খালি বুখারী শরীফ করে না? বুখারী শরীফ থেকে দলিল কি? বুখারী শরীফের দলিল হচ্ছে যে হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে হযরত যায়েদ যিনি রাসূলের পাকের একটা বেটি ছিলেন, রাসূলের পাকের 4 বেটি ছিলেন না, 4 বেটির মধ্যে থেকে 3 বেটি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাবার আগে ইন্তেকাল করে যায়। একমাত্র মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের পাকের কোলে দুনিয়া থেকে বিদায় হন। তো সেই হযরত যায়েদ যখন ইন্তেকাল করে গেলেন, তো সেই ইন্তেকালের সময় তাকে যখন কবরে অবতরণ করা হলো, তো সেই কবরে অবতরণের সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার একটি কাপড় মোবারক, তাহাবান মোবারক হযরত যায়েদের কাফনের সঙ্গে দিয়ে দিয়েছিলেন। এর থেকে এই হাদিসটি আবার মিশকাত শরীফের মধ্যেও আছে, এবং মিশকাত শরীফের যে ব্যাখ্যা হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছেন, যাকে আমরাও মানি, দেওবন্দিরাও মানে, ফুলপুরারাও মানে, আহলে হাদিসরাও মানে। কারণ না মানলে ভারতবর্ষে যে হাদিস এসেছে আমরা পড়তে পারতাম না, কারণ তিনি ভারতবর্ষে হাদিস নিয়ে এসেছেন। ভারতবর্ষে যে হাদিসের প্রচার তার মাধ্যমে হয়েছে। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি আপনার আশআরুল উম্মাতের মধ্যে আপনার ব্যাখ্যা করছেন, ওই হাদিসের মিশকাত শরীফের হাওয়ালা দিয়ে ব্যাখ্যা করছেন, যে এর দ্বারা বোঝা গেল যে বুজুর্গানে দিনের বরকতময় জিনিসকে
মাইয়াতের সঙ্গে দিলে মাইয়াতের আযাবের তাকফীর হয়। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে হলো এখানে তো বরকতময় জিনিস আছে, কিন্তু আপনারা তো কাগজ দিচ্ছেন তাতে কিছু কলমা লেখা রয়েছে, এটার দলিল কোথায়? এটার দলিলের মধ্যে আছে আপনার এই হিলিয়াতুল আউলিয়ার মধ্যে রয়েছে এবং ফাতাওয়া তাবরানির মধ্যে রয়েছে একটি হাদিস। সেই হাদিসটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আছে যে তোমরা দোয়াটা, আমি পরে বলছি যে কোন দোয়া, এই দোয়া যদি কাফনের লিখে দেওয়া যায় তো মাইয়াতের কবরের আযাব হবে। যার ব্যাখ্যা করতে গিয়ে ফাতাওয়া তাবরানির মধ্যে এবং হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লেখা হয়েছে যে এই লেখার পদ্ধতি হচ্ছে দু ধরনের। এক, ডাইরেক্ট কাফনে লিখে দেওয়া, অথবা কোনো কাগজের উপরে লিখে মাইয়াতের মাথার কাছে দিয়ে দেওয়া। তো সেই দোয়াটা হচ্ছে কি? সেই দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুটো দোয়া আমাদের সাজদা নামা উঠিয়ে রেখে নেন, এই দুটো দোয়া লেখা। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমরা সেই ইয়ে দিই। কারণ এইটা দেওয়ার ফায়দা কি? এইটা দেওয়ার ফায়দা হচ্ছে যে আপনার কবরের আযাব যেন তার তাকফীর হতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দাদের ওসিলায় যেন তার কবরের আযাব মাফ হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নাম পাক থাকে। সেই নাম পাকটা কি? সেই নাম পাকটা হচ্ছে সাজরা। সাজরা মানে হচ্ছে গাছ, সাধারণ অর্থে গাছ। এবং গাছের আপনি গাছ কিরকম? গাছের একটা শিকড় থাকে, তার থেকে একটা মোটা গুড়ি থাকে, সেই গুড়ি থেকে আবার বিভিন্ন ডালপালা থাকে, সেই ডালপালা থেকে আবার শাখা ডালপালা থাকে, সেই শাখা ডালপালা থেকে আবার পাতা থাকে, হ্যাঁ, দাঁতের ছোট 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 পাতা থাকে। তো এই কারণে এটাকে সাজরা এই কারণেই বলা হয় যে এই যে জড়, এই যে শিকড়, এই শিকড় হচ্ছেন পাঞ্জাতনের পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং হযরত ফাতিমাতুজ জোহরা, হযরত মাওলা আলী মুশকিল কুশা, হযরত হাসানাইন করিমাইন, এই পাঁচজন হচ্ছেন সেই শিকড়। আর সেই শিকড় থেকে যে মোটা গুড়িটা বেরিয়েছে সেটা হচ্ছে শরীয়ত। সেই শরীয়ত থেকে বিভিন্ন মোটা মোটা ডালপালা বেরিয়েছে, সেইটা হচ্ছে তরিকা। যার থেকে চারটে ডাল বেরিয়েছে, কোনটা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা, কোনটা হচ্ছে আপনার সরওয়ার্দিয়া তরিকা, কোনটা হচ্ছে কাদরিয়া তরিকা, কোনটা নকশবন্দিয়া তরিকা, কোনটা চিশতিয়া তরিকা। এইভাবে বিভিন্ন ডাল বেরিয়েছে এবং সেই ডাল থেকে বিভিন্ন শাখা ডাল বেরিয়েছে। সেই কাদরিয়া তরিকা থেকেই আবার বিভিন্ন শাখা ডাল বেরিয়ে কোথাও বারেলি শরীফে চলে গিয়েছে, কোথাও মেদিনীপুর শরীফে চলে গিয়েছে, কোথাও খিদিরপুর শরীফে চলে গিয়েছে, কোথাও কাটাউড়া শরীফে চলে গিয়েছে। এইভাবে শাখা ডাল বেরিয়েছে এবং সেই ডাল থেকে ছোট ছোট ডাল বেরিয়েছে। যেমন মেদিনীপুর শরীফ থেকে ছোট ডাল হিসেবে খিদিরপুর দরবার শরীফ বেরিয়েছে। আর সেই ছোট ছোট ডালের সঙ্গে আপনারা জড়িত পাতা রয়েছে, সেই পাতাগুলোর কানেকশন সেই ডালের সঙ্গে রয়েছে, যেই কারণে এইটাকে বলা হয় সাজরা। এবার এই নাম পাক গুলো এই কারণেই দেওয়া যাতে কাল হাসরের দিনে, কাল কবরে যখন ফেরেশতা সওয়াল করবে যে তোমার সম্পর্ক কার সঙ্গে, যেন ফেরেশতাকে আমরা দেখাতে পারি যে আমি তো গুনাহগার, কিন্তু আমার সম্পর্ক হচ্ছে এই সকল সত্যবাদীদের সঙ্গে। কারণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সালিহিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের সঙ্গী হবে, সামান্য কিছু ত্রুটিও থেকে থাকে, তো তোমরা নাজাত পেয়ে যাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ নিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করবো, আর বেশি সময় একটু পরে আদান হবে। আপনি বাজারে গেলেন, আঙুর খাবার মন হলো, ভালো আঙুর কিনতে গেলেন, হ্যাঁ, আঙুর কিনতে গিয়ে আঙুরের যে ঠেলা থাকে তাতে দেখবেন দু ধরনের আঙুর সাধারণত থাকে, একটা গোছা গোছা আঙুর থাকে আর একটা ছাড়ানো ছাড়ানো আঙুর থাকে। আচ্ছা, গোছা আঙুরের দাম বেশি না ছাড়ানো আঙুরের দাম বেশি? গোছা আঙুরের দাম বেশি না? আচ্ছা, গোছা আঙুরে সব কি ভালো আঙুর থাকে না তার মধ্যে একটা পচা পুষ্কর থাকে? হ্যাঁ, পচা পুষ্কর থাকে কিনা? আর ছাড়ানো আঙুরে সব কি খারাপ থাকে না তার মধ্যে ভালো থাকে? ভালো থাকে। যখন আপনি কিনতে যাচ্ছেন তখন দোকানদারকে আপনি কি বলবেন যে এর মধ্যে থেকে আমি বেছে বেছে ভালো আঙুর নিচ্ছি, তুমি দামটা একটু বেশি নাও, নাকি খারাপ আঙুরের দাম দেবে? হ্যাঁ, নাকি আপনার যে গোছা আঙুর আপনি কিনছেন তার মধ্যে দোকানদার বলবে এর মধ্যে একটা দুটো পচা আছে, বাবা তুমি টাকা পয়সা কম দাও? তা তো বলবে না, যা দাম আছে সেটা দাম আছে। কারণ ওই গোছার নিষ্পত সম্পর্ক, যখন তোমার সম্পর্ক ভালোর সঙ্গে হয়ে যাবে তোমার দাম বেড়ে যাবে, যখন তোমার সম্পর্ক খারাপ
হ্যাঁ, এটাকে বলা হয় আহাদ নামা, ওয়াদা নামা। হাদিসে পাকের মধ্যে এর জিক্র রয়েছে, ওই যে বললাম যে রাসূল পাক বলেছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুটো দোয়াকে যদি কখনো লিখে দেওয়া হয় তাহলে কবরে মাইয়াতের আযাব হবে। আর এই সঙ্গে সঙ্গে আমরা প্রমাণ আপনার সম্পর্কটাকে প্রমাণ করে দিচ্ছি যে আমার সম্পর্ক হচ্ছে এনাদের সঙ্গে আল্লাহ, আমার চলাফেরা করতে গিয়ে ভুল হয়েছে, কিন্তু এনাদেরকে তো তুমি পছন্দ করো, কমসে কম এনার ওসিলায় আমাদের কাছে। তাহলে বোঝা গেল বোঝার শিক্ষার অভাব না জেনে অনেকে অনেক কিছু বলতে পারে, খালি একটু জানতে হবে। আর যদি আপনার মনের প্রশ্ন থাকে সাধারণ মানুষদেরকে কেন ধরেন আপনারা? আমরা তো আসলে এখানেই, আমার মাদ্রাসা এখানে রয়েছে যেখানে সারাদিন আমি রয়েছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কেতাব দেখার থাকে, আপনি কত বড় কেতাব পড়তে পারা, একবার আমি এসে আমার সামনে আসুন, কেতাব নিয়ে বলবো আমরা। তা নয় যে যে বেচারাটা নামাজের নিয়মটুকু জানে না, নামাজে কি দোয়া করতে হবে জানে না, তার সামনে আপনি হাদিসের গল্প বলতেন, সে কি বলবে? তার মানে বোঝা গেল আপনাদের উদ্দেশ্য হেদায়েত করা নয়, আপনাদের উদ্দেশ্য ফিতনা করা। আপনাদের উদ্দেশ্য ফিতনা করা। কোরআন হচ্ছে লা তুফসিদু ফিল আরদ, তোমরা ফিতনা করো না। ওরা বলে যে আমরা তো ফিতনা করছি না, বরং আমরা ফয়সালা করতে এসেছি, কিন্তু আল্লাহ বলছে যে না, বরং তারা ফিতনা করছে। তো এরা ফয়সালা করতে আসেনি, যে বিচারের চাষা বসে মানুষ, যার কোরআন সম্পর্কে তেমন জ্ঞান নেই, যার আপনার হাদিস সম্পর্কে তেমন জ্ঞান নেই, ফিকহ সম্পর্কে তেমন জ্ঞান নেই, ঠিক মতো কিভাবে নামাজ পড়তে হয় জানে না, তাকে তুমি কোরআনের মোটা মোটা কথা বলছো, হাদিসের মোটা মোটা কথা বলছো। তোমার যদি বুকের পাড়া থাকে আলেমুল আমাদেরকে নিয়ে বসো, তবে তো তুমি হক বলবি, বোঝা যাবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুবাহিলার ডাক দিলেন, তো মুবাহিলার ডাক দিতে গিয়ে সাধারণ কাফেরদের সঙ্গে মুবাহিলা করেছিলেন নাকি নাসরানি বড় বড় তাগড় তাগড় আলেম ওলামাদের সঙ্গে মুবাহিলা করেছিলেন? হ্যাঁ, কারণ সাধারণ মানুষকে যা বোঝাবে সে তো তাই বুঝবে। তাহলে আমরা এখন আপনার কাছে আর একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই। আমি এই পরিস্থিতিতে আমাদের সকলেরই বিভ্রান্ত হয়, যা হুজুর আপনিও বললেন, ওরাও বলে, আমরা কার কথা শুনবো? হ্যাঁ, কার কথা শুনবো? তো আমি দুটো দিন যে ছোট্ট ছোট্ট কথা বলে দিয়েছি, আমার বক্তব্য শেষ করবো। 1 নম্বর, কোরআন তারাও বলছে, কোরআন আমরাও বলছি, কি করে বুঝবো যে এটা কোনটা সঠিক? একটা ছোট্ট উদাহরণ নিয়ে নি। আমি বাজারে গেলাম, বাজারে যেতে গিয়ে দেখছি একটা মানুষ একটা বড় টিনের কৌটোতে করে গাওয়া ঘি বিক্রি করছে। কি বিক্রি করছে? গাওয়া ঘি, টাটকা ঘি। আমি দেখে ও আমাকে বললো যে গাওয়া ঘি এনেছি, কিছু কিনে নেন, ভালো ঘি আপনাকে অল্প দামে আমি দিয়ে দেবো। আমি দেখলাম যে অনেক ফের পাবো কি পাবো না, একটু বেশি করে কিনে নি। এটা বোঝানোর জন্য বলছি, আমি সত্যিকারের গাওয়া ঘি কিনতে এটা বোঝানোর জন্য বলছি। কিনে নিতে 1.5 কিলো মতো ঘি কিনে নিয়ে বাড়ি এলাম। এবার 1.5 কিলো ঘি, ওরা দেখবেন ওদের কাছে কোনো জিনিসপত্র থাকে না, তো পলিথিনে বেঁধে দেয়। হ্যাঁ, পলিথিনে বেঁধে দেয়। তো এবার পলিথিনে তো ঘি রাখা যাবে না, রাখার জন্য তো একটা জায়গার প্রয়োজন আছে। তো বাড়িতে এসে খুঁজ করতে 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 3টে জার পেলাম, কাঠের জার পেলাম, কিন্তু এত বড় জার পেলাম না যে একসঙ্গে 1.5 কিলো রাখা যায়। 500 জার পেলাম, 500 করে রাখা যাবে এমন জার পেলাম। তো একটা জার পেয়েছিলাম যেটা নিখাল কোনো কিছুর তাতে ছিল না, একদম প্লেন নতুন জার। একটা জার পেলাম যাতে আগে কেরোসিন রাখা হতো, আর একটা জার পেলাম যাতে বিভিন্ন মশলাদার সুগন্ধি রাখা হতো। হ্যাঁ, বিভিন্ন মশলাদার সুগন্ধি, খুব সুন্দর সেন্ট। 3টাকে ভালো করে ধুলাম। আচ্ছা আপনারা বলুন, কেরোসিন যাতে রাখা হয় সেটাকে যতই ধর না কেন একটু একটু বাস থাকবে কিনা? হ্যাঁ, একটু একটু বাস থাকবে কিনা? তো সেই যে বাস থাকবে, হ্যাঁ 100% থাকবে। তো তাতে যখন ঘি রাখবেন আপনি, 3টাতে তো আপনি সাজিয়ে রেখে দিলেন। এবার আপনার মন হলো যে আরেকদিন ভাত দিয়ে, গরম ভাত দিয়ে ঘি খাইনি, আজকে একটু গরম ভাত দিয়ে ঘি খাই। আপনি চামচে করে প্রথমে কেরোসিনের থেকে আপনার ঘি বের করে খেতে গেলেন, দেখলেন নাকে কেরোসিনের গন্ধ লাগছে। দোষটা কার? কেরোসিনের নাকি বইয়ামের? হ্যাঁ, জারের দোষ নাকি কেরোসিনের? আপনাকে ঘিয়ের দোষ? ঘিয়ের দোষ নাকি জারের দোষ? জারের দোষ, কারণ যে জার থেকে আপনি বের করছেন সেটা সুগন্ধময়, দুর্গন্ধময়। ঠিক সেই রকম ভাবে কোরআনের মধ্যে কোনো দোষ নেই, হাদিসের মধ্যে কোনো দোষ নেই। হাদিস হাদিসের জায়গায় আছে, কোরআন কোরআনের জায়গায় আছে। যেখান থেকে ব্যাখ্যাটা বেরোচ্ছে দেখতে হবে সে ব্যাখ্যা
কথাই বেরোবে। তার অন্তরে যদি মুখে আহলে বাইত থাকে তো মুখে আহলে বাইতের কথা বেরোবে। তার অন্তরে যদি সাহাবায়ে কেরামদের সম্পর্কে খারাপ মন্তব্য থাকে তো তার মুখ থেকে সেই খারাপ মন্তব্যই বেরোবে, তার কথা থেকে ভালো কথা বেরোবে না। তার অন্তরে যদি এটা থাকে যে রাসূল মরে মাটির সঙ্গে মিলে গিয়েছে তো মুখ থেকে তো ওটাই বেরোবে। হ্যাঁ, মুখ থেকে ওটাই বেরোবে। তার অন্তরে যদি এটাই থাকে যে রাসূলের পাকের জ্ঞান মাশাআল্লাহ গাধা গরুর সমতুল্য, সেটাই বেরোবে। কারণ তার অন্তর পচে গিয়েছে। তাহলে এরকম পচা অন্তর থেকে ঘিয়ের মধ্যে তো করে এনে, কিন্তু এরকম পচা অন্তর থেকে কোরআন শোনা যাবে না। তার সঙ্গে সঙ্গে আপনি এবার বলেন যে ওটা বাদ দাও, আরো তো বোতল আছে তার থেকে নিয়ে, এবার মশলাদার যে আছে মশলাদার বইয়াম থেকে নিলাম। মশলাদার বইয়াম থেকে যখন ঘিটা দিয়েছেন তাতেও দেখবেন মশলার সেন্ট আছে, কিন্তু ঘিয়ের সেন্ট ঘি হিসাবেই ভালো লাগে। ঘিতে ঘি ভালো লাগে ঘিয়ের সেন্টের সঙ্গে, মশলার সেন্টের সঙ্গে ভালো লাগবে না আপনার, কারণ একটা চড়া গন্ধ রাখতে লাগবে। মশলা এমনি শুকতে ভালো লাগে, কিন্তু ঘিয়ের ইয়েতে ভালো লাগবে না। ঠিক সেই রকম ভাবে আজকালকার যুগে মশলা মাখানো বিভিন্ন বক্তব্য আপনারা শুনতে পাবেন, যেগুলো শুনতে ভালো লাগে। খুব সুন্দর ভাবে মাওলা আলীর ফজিলত বয়ান করছে, খুব সুন্দর ভাবে আহলে বাইতের ফজিলত বয়ান করছে, কিন্তু সেটা আসল ঘিয়ের ইয়ে নয়, আসল দিনের কথা নয়, বরং মশলা মাখানো কথা। সেই মশলা যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি দিলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই রকম ভাবে যারা এইরকম মশলা মাখানো ওয়াজ করে তাদের কথাও শোনা যাবে না। শুনতে হলে যেটা খাঁটি বইয়ামের ঘিয়েছে সেটাই যেমন খেতে হবে, ঠিক সেরকম ভাবে খাঁটি ঘি যেখান থেকে পেতে হবে সেটা পেতে হবে। আর সেটার পরিচয় কি, সেটার পরিচয় নিয়ে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি চলে যাই, আপনারা চিন্তা পেরে যাবেন যে তাহলে সঠিক দল কোনটা। তাহলে সেই অনুযায়ী আপনার চলার চেষ্টা করবেন, তাহলে আপনার সঠিক কথা পাবেন, নজর কিন্তু আপনার বিভ্রান্ত হবে। সেটা হচ্ছে কি, কোরআন বলছে আদম হচ্ছে নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করে। হে ঈমানদারগণ, কাদেরকে বলা হচ্ছে? ঈমানদারদেরকে। বোঝা গেল এই যে কাজটা করে তারা কারা? ঈমানদাররা। যে কাজের কথা আমি আগে বলতে যাচ্ছি, সেই কাজটা যারা করে তারা ঈমানদার। যারা এই কাজ, যাদের মধ্যে এই কাজ পাওয়া যাচ্ছে না, বুঝতে হবে যে তারা ঈমানদার নয়। সেই কাজটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও নবীর উপর দরুদ পড়ো আর বেশি বেশি করে সালাম পাঠ করো। সালামের সঙ্গে বেশি বেশি বলা হয়েছে, দরুদের সঙ্গে তো আছেই, কিন্তু বলা হয়েছে বেশি বেশি করে সালাম। আপনি তাদেরকে বলুন দরুদ পড়বে, দেখবেন তারা হাজারবার দরুদ পড়বে তসবিহ নিয়ে। ভালো জিনিস, অবশ্যই দরুদ পড়া হবে, কারণ আল্লাহ বলেছেন তারা ফেরেশতারা পড়ে, কিন্তু আমাদেরকেও পড়তে হবে। দরুদ তো পড়তে হবে, রাসূল পাক বলেছেন দরুদের অনেক ফজিলত আছে, দরুদের অনেক ফজিলত আছে। এই ফজিলতকে কি অস্বীকার করবে সে কাফের? দরুদের ফজিলতকে কি অস্বীকার করবে সে কাফের। কিন্তু দরুদের সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলছে? শুধু দরুদের কথা বলছে না, বরং সালামের কথাও বলছে। আর সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে বেশি বেশি করে সালাম পাঠ করো। এইবার আপনি ঘুরিয়ে দেখে নেন কোন দলটি বেশি বেশি করে সালাম পাঠ করছে। এই যে মাহফিল হয়েছে, এই মাহফিলের শেষে আমরা সালাম পড়বো না? হ্যাঁ, এই মাহফিলের শেষে আমরা সালাম পড়বো, এই নামাজের শেষে, ফজরের নামাজের শেষে আমরা সালাম পড়বো, জুমার নামাজের শেষে আমরা সালাম পড়ি, বড় জলসা হলে আমরা সালাম পড়ি, আরে বিয়ে শাদীতে আমরা সালাম পড়ি, মাইয়ের হলে আমরা সালাম পড়ি, আসরের সময়, জোহরের সময় সম্মিলিত হবে না হলেও একা একা দাঁড়িয়ে আমরা সালাম পড়ি। কেন পড়ি? যে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা বেশি বেশি করে সালাম পাঠ করে তারাই হচ্ছে মুমিন। যারা সালাম থেকে দূরে পালায়, যারা সালাম নিয়ে মুখ বাঁচকায় ঘুরতে হবে, তাদের ঈমানের মধ্যে কমজোরি রয়েছে। তাদের কথা শোনা যাবে না, তারা হচ্ছে সেই ওই কেরোসিন মারা জাহেলের মতো। তাদের অন্তর থেকে ওই কেরোসিনের মতো দুর্গন্ধ বেরোতে থাকে। খাঁটি দিতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছ থেকে নিতে হবে। আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বাদ দাও। যদি বুকের পাড়া থাকে তোমার সেই সঠিক উত্তর নিয়ে চলে যাও, আর তুমি আমাকে বুঝিয়ে দাও, আমার কাছ থেকে তুমি বুঝে নাও, নিয়ে সঠিক দলটাকে করার চেষ্টা করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যাও। আর আপনাদের যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবো, আপনাদেরকে বলবো যদি এরকম
কেউ বিভ্রান্ত করে তার গানের সাপাটে চড় মেরেছেন, তাহলে ধরে আমাকে গেছে। আপনারা গানের সঙ্গে তর্ক করতে যাবেন না, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনারা কি জানেন? হ্যাঁ, হয় তাকে ধরে আমার কাছে নিয়ে আসবেন, নাহলে চড় নিজের কাজে যান। তোর সে ক্ষমতা নেই যে তুই সঠিক কথা বলবি। আল্লাহ আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করুন এবং সত্যের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।